হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পপিস কুকিং স্টুডিও। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অনেক সহজে বাচ্চাদের জন্য মজাদার নুডলস তৈরি করা যায়। এর জন্য আমি প্রথমে কয়েক রকমের সবজি সিদ্ধ করে নিয়েছি। এখন আমি একটা হাঁড়িতে পানি দিয়ে বসিয়ে দেবো চুলায়। পানিটা ফুটে উঠলে দিয়ে দিচ্ছি নুডলস। নুডলসটা আমি সেদ্ধ করে নিব। এটা অর্গানিক নুডলস, আপনারা চাইলে যে কোনো নুডলস দিতে পারেন। বাচ্চাদের জন্য ইনস্ট্যান্ট নুডলস ভালো না, অবশ্যই স্টিক নুডলস দেবেন। নুডলসটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনিতে নুডলসটা ছেঁকে এক পাশে রেখে দেব। তারপর আমি একটা ফ্রাই প্যানে একটু তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ডিম। ডিমটা আমি হাফ চা চামচ লবণ দিয়ে ফেটিয়ে রেখেছিলাম। ডিমটাকে আমি ঝুরি করে ভেজে নেব। আপনারা চাইলে এ পর্যায়ে চিকেনও দিতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি তেল, সাথে পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু সফট করে ভেজে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব সিদ্ধ করে রাখা সবজিগুলো। এখানে আমি পেঁয়াজ পাতা, বরবটি, ফুলকপি, গাজর নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিতে পারেন। তারপর আমি সবজিটা একটু ভাজবো। সবজিটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সিদ্ধ করে রাখা নুডলসগুলো। নুডলসগুলো দেওয়ার পর আলতো হাতে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে চুলার আঁচটা লো রাখতে হবে। তারপর আমি দিয়ে দিচ্ছি ডিমের ঝুরি ভাজাগুলো। এখন ডিমটাও আমি মিশিয়ে নিচ্ছি। তারপর আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এখন আমি সয়া সস দেওয়ার পর সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি একটা রাঁধুনি স্বাদ মিশালি। এটা আপনারা যে কোনো গ্রোসারি শপে পেয়ে যাবেন। তারপর আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প আছে নুডলসটাকে আরও 5-6 মিনিট ভেজে নেব। নুডলসটা আমার প্রায় হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচ গুঁড়া। এটা অপশনাল, আপনারা এটা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন। এই পর্যায়ে আমার নুডলসটা হয়ে গেছে। এরকম মজার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর ওয়াচিং।